আজকে আমরা কথা বলবো পিম্পলস নিয়ে, অ্যাকনি নিয়ে। পিম্পলস কিভাবে হয় এবং কেন হয়, এর পিছনে অ্যাকচুয়াল কি কি কারণ রয়েছে, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। এমনকি কিভাবে পিম্পলস থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়েও কিছু টিপস দিব। কেউ কেউ বলে খাবার দাবারের কারণে পিম্পল হয়, আবার কারো কারো ধারণা স্কিনের উপরে যে ময়লা পড়ে অর্থাৎ ডার্টের কারণে পিম্পল হয়। অনেক রিসার্চের পর দেখা গিয়েছে খাবার দাবার, স্কিন অপরিষ্কার রাখা এগুলো কিন্তু অ্যাকনি হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। এমনও দেখা যায় যাদের বয়স 11 থেকে 30, প্রতি 5 জনের মধ্যে 4 জনেরই এই সমস্যা রয়েছে, সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক। ইয়াং এবং অ্যাডolescent যারা আছেন তাদের ক্ষেত্রে পিম্পল অনেক বেশি কমন। পিম্পলের কারণে শরীরে কিংবা স্কিনের তেমন কোনো সিরিয়াস সমস্যা দেখা দেয় না, কিন্তু অনেক বেশি পিম্পল যখন অনেক দিন ধরে থাকে তখন সেটা আপনার স্কিনে পার্মানেন্ট স্কার, গর্ত বলি আমরা যেটাকে, সেটি তৈরি করতে পারে। ফরচুনেটলি বেশিরভাগ দেখা যায় 30 বছরের কাছাকাছি আসলে এমনিতেই পিম্পল হওয়ার প্রবণতা অনেকটা কমে যায়। এবার আলোচনা করব কোন পদ্ধতিতে আপনার পিম্পল হয়ে থাকে। আমাদের সবার স্কিনে ছোট ছোট লোমকূপ থাকে, ওই লোমের চারপাশে ক্যানাল থাকে, সেটাকে আমরা হেয়ার ফলিকল বলি। আবার আমাদের স্কিনের মধ্যে তেল গ্রন্থিও থাকে, এই তেল গ্রন্থি থেকে তেল নিঃসৃত হয়। এই তেল গ্রন্থিটা কি করে, আমাদের হেয়ার ফলিকলের মধ্যে তেল সিক্রেট করে। তখন প্রথমে আমাদের হেয়ার সেই তেলের সংস্পর্শে আসে এবং সেটা ফলিকলের মাধ্যমে ধীরে ধীরে স্কিনের উপরে চলে আসে, স্কিনকে ময়েস্ট রাখে। এটা কিন্তু স্কিনের জন্য ভালো। কিন্তু মাঝে মাঝে কি হয়, অয়েল যখন অনেক বেশি থিক হয়, অথবা যে হেয়ারের কথা বলেছি ওটা যদি ঠিক হয়, অয়েল এবং হেয়ার ছাড়াও এই দুটার মাঝখানে যে সেল থাকে ওটাও যদি কোনো কারণে ঠিক হয়ে যায়, তাহলে এর ফলে হেয়ার ফলিকলের যে ওপেনিং থাকে সেটা ব্লক হয়ে যায়। এই ওপেনিংকে আমরা পোর বা গর্ত বলে থাকি। মূলত 3টি কারণে তাহলে পোর ব্লক হয়ে থাকে। এক হলো তেল, দ্বিতীয় হলো হেয়ার, এবং তৃতীয় হলো সেলস অর্থাৎ চুলের আশেপাশে যে কোষ রয়েছে সেগুলো। পোর যখন বন্ধ থাকে তখন কিন্তু আমাদের স্কিন রেগুলারলি অয়েল প্রডিউস করতে থাকে। এখন যে অয়েলটা তৈরি হয়েছে সেটা কিন্তু আর বের হতে পারছে না পোর ব্লকের কারণে। আমাদের প্রত্যেকেরই হেয়ার ফলিকলের ভেতরে পোরের মধ্যে অনেক নর্মাল ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের স্কিনের উপরের লেয়ারে থাকে, এটা নর্মাল। কিন্তু যখন পোর বন্ধ হয়ে যায় তখন এই ব্যাকটেরিয়াগুলো অধিক মাত্রায় গ্রো করার এনভায়রনমেন্ট পেয়ে যায়, তখন অনেক বেশি গ্রো করতে থাকে। এভাবে হেয়ার ফলিকলে ইনফ্লামেশনের সৃষ্টি হয়। এই কারণেই মূলত বেসিক অ্যাকনিটা হয়। মাঝে মাঝে কি হয়, এই যে ফলিকলটা বন্ধ হলো এটা চামড়ার ভেতরেই থেকে যায়, উপরে ভেসে আসে না। মানে হচ্ছে এটার উপরে স্কিনের লেয়ার থাকে, তখন সেটাকে আমরা হোয়াইট হেডস বলি, হোয়াইট কালারের বাম্পসও বলা হয়। আবার যখন এই হোয়াইট হেডসটা স্কিন থেকে উপরে উঠে আসে সেটা ব্ল্যাক হেডসে পরিণত হয়। ব্ল্যাক হেডস কিন্তু কোনো ময়লা বা ডার্টের কারণে হয় না, অয়েল যখন উপরে উঠে আসে এবং এটি বাতাসের মাধ্যমে অক্সিডাইজ হয়ে সেটা ব্ল্যাক হেডসে রূপান্তরিত হয়। এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস কিন্তু কিছু সময়ের জন্য আমাদের স্কিনে থাকে। ইভেনচুয়ালি কি হয়, এই ফলিকলের ওয়াল ব্রেক হয়ে যায় আর এটা পিম্পলে পরিণত হয়। পিম্পল যখন আস্তে আস্তে ঠিক হয় বা হিল হয় তখন সেখানে স্কার হয়ে যায়। হরমোনসেরও কিছুটা প্রভাব রয়েছে পিম্পলের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমাদের হরমোন ডিসাইড করবে যে কতটুকু অয়েল সিক্রেশন হবে তেল গ্রন্থি থেকে। টিনেজের সময় বা পিউবার্টির সময় যখন আমাদের হরমোনাল সিক্রেশন বেশি থাকে তখন অ্যাকনি বা পিম্পলের প্রকোপও বেশি দেখা দেয়। এরকম হরমোনাল চেঞ্জেস কিন্তু আরও কিছু সিচুয়েশনেও হতে পারে, যেমন প্রেগন্যান্সি, অরাল কন্ট্রাসেপটিভ পিল, যদি আপনি গর্ভনিরোধক পিল খাওয়া শুরু করেন কিংবা থেমে যান তো সেক্ষেত্রেও অ্যাকনি দেখা দেয়। এই দুই সিচুয়েশনে কিন্তু আপনার অ্যাকনি হওয়ার প্রবণতা বা চান্স বেড়ে যায়। স্ট্রেসের কারণে প্রাইমারি অ্যাকনি হয় না, তবে হ্যাঁ যদি অ্যাকনি থাকে আর আপনি স্ট্রেসে থাকেন তখন অ্যাকনি বেড়ে যায়।
কিছু কিছু মেডিসিনের কারণে অনেক সময় অ্যাকনি হয়, যেমন হরমোনাল মেডিসিনগুলোর কারণে। আবার অনেক সময় কসমেটিক্সের কারণেও অ্যাকনি হয়ে থাকে। যে কসমেটিক্সগুলো সাধারণত আপনি মুখে ইউজ করে থাকেন সেগুলো যদি অয়েলি হয়, গ্রিজি হয়, এক্ষেত্রে আপনি কি করবেন? অয়েল ফ্রি কসমেটিক ইউজ করবেন। যেসব প্রোডাক্টের গায়ে লেখা থাকে নন কমেডোজেনিক। কমেডন হলো অ্যাকনির আরেক নাম। নন কমেডোজেনিক মানে হচ্ছে এই প্রোডাক্টগুলোর কারণে আপনার ওপেন পোর্স ব্লক হবে না। যদি অ্যাকনি হয়ে থাকে তাহলে অ্যাকনি কখনো টাচ করবেন না, রাব করবেন না, প্রিক করবেন না, স্কুইজ করবেন না। এসব কারণে স্কার্স পড়ে যায়, আর একবার স্কার্স হলে এটা রিমুভ করা অনেক বেশি ডিফিকাল্ট। এবার আসি ব্রণের চিকিৎসায়। প্রথমত, মুখ পরিষ্কার রাখা অত্যন্ত দরকার। মাইল্ড ফেস ওয়াশ ইউজ করে জেন্টেল হাতে দিনে 2 বেলা মুখ পরিষ্কার রাখতে হবে। যারা অ্যাথলেটস কিংবা হেভি এক্সারসাইজ করেন তখনও কিন্তু ঘামের পাশাপাশি অয়েল সিক্রেশন বেড়ে যায়, তখনও মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। এরপর একটা ভালো ব্র্যান্ডের টোনার ইউজ করতে পারেন। টোনার ইউজ করা অনেক ইম্পর্টেন্ট, কারণ টোনার আপনার পোর্সের ভেতরের ময়লা পরিষ্কার করে, পোর্সগুলোকে ক্লগ হতে দেয় না। থার্ড হলো অ্যান্টি অ্যাকনি ক্রিম ইউজ করবেন। মার্কেটে অনেক ওভার দ্য কাউন্টার অ্যান্টি অ্যাকনি ক্রিম পাওয়া যায়। আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি যে কোনো ক্রিম বা জেল ইউজ করতে পারেন। যদি অনেক সিভিয়ার অ্যাকনি থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তো এটা ছিল আজকের অ্যাকনির ইন্ট্রোডাকশন, বেসিক অ্যান্ড অ্যাকনি ট্রিটমেন্ট। যতগুলো ইনফরমেশন আজ আমি আপনাদের দিলাম, এটা কোনো স্পেসিফিক ডক্টরের পরামর্শ কিংবা আমার নিজের ওপিনিয়ন নয়। এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ইউএস মেডিকেল লাইব্রেরি থেকে সংগ্রহীত, যেটা কিনা লেটেস্ট সব ইনফরমেশন অ্যান্ড টেকনিক ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করে থাকে। সো সবাই ভালো থাকবেন, স্টে কানেক্টেড, স্টে হেলদি।